সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা মনে ক্লান্ত হয়ে পড়ছেন না? আমার কাছে সেই মজা লাগতেছে। আপনারা তো জানেন না মাসের ফজিলত যে কত বেশি, এই মাসের বরকত যে কত বেশি। আপনি যদি এই মাসে, এই যে সামনে শনিবার 10 তারিখ, শুক্রবার সন্ধ্যা শুরু হওয়ার সাথে সাথে 10 তারিখ শুরু, এই সময়ের মধ্যে আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই আল্লাহ আপনাকে দিবে। আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই দিবে। তওবা করবেন, কবুল হবে। আদম ও সফিউল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দিছে না? কথা বলেন না কেন? গন্ধম খাইতে নিষেধ করছে, আদম হাওয়া মিলে গন্ধম খাইছে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে? কুল নাহবিতু মিনহা জামিআ। আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন। আল্লাহ বলছে ইউ গেট ডাউন অল ফ্রম হিয়ার। আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন। কি করে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন আদম হাওয়াকে তওবা করার পরে ক্ষমা করেছেন। এই মুহররম মাসের 10 তারিখে আদম দোয়া করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আদম সফিউল্লাহ তওবা করে ক্ষমা পেয়েছেন এই মুহররমের 10 তারিখে। বন্ধু, আমি ছোট্ট করে বলে দিচ্ছি আপনাদেরকে, কারণ অনেক সময় হয়ে গেছে। আমি আপনাদেরকে জানাতে চাই, এবার তিনি কি করলেন? বাঁচার জন্য আকুতি মিনতি করছেন কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত দিতে দেরি রে, সঙ্গে সঙ্গে সমস্ত দুশমনের চোখ আল্লাহ কানা করে দিছে। সুবহানাল্লাহ। তিনি বের হয়ে গেলেন। কি হয়ে গেলেন? তিনি দুশমনদেরকে ফাঁকি দিয়ে বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার পরে তিনি রোজা রাখলেন মুহররমের 10 তারিখ। তিনি যখন রোজা রাখলেন, রোজা রাখার পর ইফতারের সময় হলো, কিন্তু ইফতার করার মতো কোনো কিছুই নাই। ইফতারের সময় যখন হলো, কোনো কিছু নাই রে। ইফতার বন্ধু কেমন করে করবে? ইফতারের সময় ওনার তন্দ্রা আসলো। যিনি শত্রুদের কবল থেকে বের হয়ে গেলেন, ওনার তন্দ্রা আসছে। তন্দ্রা অবস্থায় তিনি দেখতে পাইলেন নূরানি ফেরেশতা ওনার জন্য জান্নাতি খাবার নিয়ে হাজির। সুবহানাল্লাহ। মুহররমের 10 তারিখের ফজিলত, আশুরার ফজিলত। তিনি কি তন্দ্রা অবস্থায়? একটা আছে একবারে নিশার ঘুম, আর আরেকটা আছে কি এই ঠামা খায়। ঠিক কিনা বলেন? বসে বসে আছে না মাস্টার সাহেব? এরকম তন্দ্রা অবস্থায় তিনি দেখলেন নুরানি ফেরেশতা আসছে। কি আসছে? ওনাকে রহমতের বরকতের খাবার খাওয়াচ্ছে। উনি খাবার খাইলেন তন্দ্রা অবস্থায়। এবার যখন ওনার তন্দ্রা চলে গেল, সত্যি সত্যি দেখলেন তিনি আর ক্ষুধার্ত না, তিনি পরিতৃপ্ত। সুবহানাল্লাহ। কিতাব প্রমাণ করেছে বন্ধু, ওই দিন থেকে তিনি পরে আরো 20 বছর পৃথিবীর বুকে জীবিত ছিল। ওনার জীবনে 20 বছর হায়াতে জিন্দেগিতে আর কোনোদিন ওনার খাবারের চাহিদা হয় না। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই মুহররম মাস, এই মুহররম মাসের মধ্যে আমাদের জন্য অনেক শিক্ষা রয়েছে। এই 10 তারিখে আপনাদেরকে, মা বোনদেরকে বলবো, 10 তারিখে দিনে একটা আমল আছে, রাতে একটা আছে। বলবো? জি। 10 তারিখ কখন? দিনে একটা, রাতে একটা। দিনের বেলা শুরু যখন হবে 10 তারিখ, তখন একটা আমল করবেন বন্ধুরে আমার। সেটা হলো 2 রাকাত করে করে বন্ধু যত পারেন নামাজ পড়বেন। কয় রাকাত? প্রত্যেক রাকাতে একবার সূরা আল জিলজাল, একবার সূরা কাফিরুন, আর একবার সূরা ইখলাস। প্রত্যেক রাকাতে এই নিয়মে 2 রাকাত করে করে আপনার যত ইচ্ছা নামাজ পড়বেন। যদি আপনি এই নামাজ পড়তে পারেন বন্ধুরে আমার, কিতাব এসেছে এই নামাজ পড়ার কারণে আপনাকে পরকালে ফিউচারে বর্জকি জীবনে সকল বিপদ থেকে আমার আল্লাহ আপনাকে মুক্ত রাখবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। রাতের বেলা একটা টাইমের খবর পাইলাম, সুবহে সাদেকের পড়বে 10 তারিখ।
কখন? তার মানে শুক্রবারে রাত্রে, শনিবার না, কারণ শনিবারে পরে আর 10 তারিখ থাকে না। শুক্রবারে দিবাগত রাত্রে আপনারা নামাজটা পড়বেন সুবে সাদেকের আগে। নামাজটা হবে 2 রাকাত করে করে, মাত্র 4 রাকাত। কয় রাকাত? 2 রাকাত করে করে 4 রাকাত পড়বেন। প্রতি রাকাতে একবার আয়াতুল কুরসি, 3 বার সূরা ইখলাস। 4 রাকাত নামাজ পড়ার পরে সবার শেষে একবার নামাজ শেষ করে একবার সূরা ইখলাস পড়বেন। বন্ধুরে আমার, আপনার সমস্ত জীবনের গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দিবে, আর জান্নাতের সব ধরনের নিয়ামত আপনার জন্য বরাদ্দ থাকবে। মুহররম মাসে কোনো মারামারি করা যাবে না, কাটাকাটি করা যাবে না, কাউকে গালি দেওয়া যাবে না, কারোর সাথে যুদ্ধ করা যাবে না, কারোর সাথে কোনো শত্রুতা করা যাবে না। মুহররম মাসে আপনি যত বেশি প্রীতি একজনের সাথে একজন ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করে চলতে পারেন, এটাই হলো আমাদের জন্য আমার রাসূলের পক্ষ থেকে শিক্ষা। ঠিক কিনা বলেন? এগুলো আমরা করতে রাজি আছি না নাই? মাঝখান দিয়ে আমি আপনাদেরকে একটু ট্রেনিং দিয়ে দিলাম আমল সম্পর্কে। এবার আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাব। পাক পাঞ্জাতন মানে 5টা নাম। কয়টা নাম? পাক পাঞ্জাতন বললে মানুষের পায়জামা গরম হয়ে যায় অনেকের। কি কথা কন না কেন? আসলে কিন্তু বুঝে না তো কিছু। পাক পাঞ্জাতন মানে কি? মনে করে নতুন শব্দ, পবিত্র 5টি নাম। কি? 5টি পবিত্র নাম। প্রথমে যদি বলি আপনার আমার নবী, কি প্রথম? কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বরে হলো কে জানেন? রাসূলের পাওয়ার আছে না নাই? কথা কয় না। রাসূলের পাওয়ার আসেনি? কিরকম পাওয়ার জানেন? আমাদের দেশে তো এখন ডিজিটাল পণ্ডিত বের হইছে। কি পণ্ডিত? ডিজিটাল পণ্ডিত। কয় নবী বলে আমরার মতো। আর আমার নবী বলে ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো। ওই আজ থেকে 1450 বছর আগে আমার নবী চ্যালেঞ্জ করেছেন, ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো। এখনো পর্যন্ত কেউ হাত তুলতে পারে নাই। কথা বলেন না কেন? এখনো পর্যন্ত কি করতে পারে নাই? তার মানে আমার নবীর মতো কেহই নাই। ঠিক কিনা বলে? আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, হি হো ওবিস দ্য স্টিল ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। তো এখানে কি আপনার আমার মতো বোঝা যায়? There is no God but Allah. Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah. সুবহানাল্লাহ বলেন না কেন? কালিমায়ে তাইয়্যিবা। কি কালিমায়ে তাইয়্যিবা? দিক কয়টা? 2টা। একটা হলো তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। There is no God but Allah. আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। ঠিক কিনা বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। ঠিক কিনা বলেন? একদিকে তাওহীদ, আরেকদিকে রিসালাত, একদিকে স্রষ্টা, আরেকদিকে সৃষ্টি, একদিকে আল্লাহ আর একদিকে আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ। প্রথম সদস্য, পাক পাঞ্জাতনের প্রথম সদস্য আপনার আমার নবী। আমার নবী হলো শুরু এবং শেষ। কথা বল না কেন? রাসূল কি বলছে বলবো? আমার রাসূল বলছে I am from the light of Allah and everything has been created from my light. আমি আল্লাহর নূর থেকে, সৃষ্টির সব কিছু আমি নবীর নূর মোবারক থেকে। সুবহানাল্লাহ। আপনারা দুর্বল। নূর বললেও তো অনেকের পুরা মাথা হট হয়ে যায়। একদম এত বেশি হয় মনে যে এখনই আউট হয়ে যাবে সব। নূর বললে মাথা গরম হয়ে যায়। নূর হলো আরবি শব্দ, বাংলাতে বলা হয় আলো, ইংলিশে বলা হয় লাইট। এই জন্য রাসূল বলেছে আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ, আমি আল্লাহর নূর থেকে। এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর থেকে। সাবধান, নবীর সাথে কোনো বেয়াদবি করা যাবে না। পাক পাঞ্জাতনের প্রথম সদস্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী সরকারে মদিনা, উনি শুরু, উনি কি এবং শেষ। আওয়ার প্রফেট ইজ দ্য লাস্ট প্রফেট, আমাদের নবী শেষ নবী, এতে কোনো সন্দেহ নেই। আনা খাতামুন নবিয়্যিন। ঠিক করে বলেন? পাক পাঞ্জাতন আমার নবীর একটু ব্যাখ্যা আপনার শুনতে ভালো লাগে না? নবীর সম্পর্কে শুনতে ভালো লাগে না? আরে জোরে বলেন, ভালো লাগে না? অবশ্যই মজা লাগবে, কারণ নবীর প্রেমিক যারা তারা। আমি আপনাদের কি বলি, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আমার রাসূল বলেছেন ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবহু। যারা আমার নবীর শানে আঘাত করবে, নবীকে গালি দিবে, নবীকে আঘাত করবে, উম্মত আমি নবী তোমাদেরকে অর্ডার করলাম সঙ্গে সঙ্গে তাকে হত্যা করে ফেলো। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে পাক
ইয়া ওয়াকাত পাঞ্জাহাতুন, নারে হায়দারি, ইয়া আলী। কথা কি বুঝছেন? ওমান সাব্বা সাহাবী ফাদরিবহু, সাহাবাই কেরাম কি যদি গালি দেয়, সাহাবাই কেরাম কি যদি কেউ আঘাত করে, তোমরা উম্মত আমি নবী তোমাদেরকে অর্ডার করে গেলাম তাদেরকে প্রহার করো, বাইন্দা পিটাও। এটা হাদিস শরীফ, আমি কি মিথ্যে বলছি? হাদিস শরীফ। এবার কোরআন শরীফে আসেন, আমার বড় শক্তি আমার ছোট ভাই কোরআনে হাফেজ, আমার পাশে আবার হাফেজ থাকলে আমি মানে খুশি হই, কারণ ওরা আমার মানে মনে করি সহযোদ্ধা, আমাকে একটু হেল্প করতে পারে, আটকাই গেলে একটু আমাকে একটু ইয়ে করে দিতে পারে, এই জন্য হাফেজ দেখলাম বেশি খুশি হই। কোরআন শরীফের 29 পারায় একটা সূরা আছে, সূরা কালাম। সূরা কালামে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়ালিদ বিন মুগিরাকে মেইন করে বলেছেন উতুল্লিং বাদা যালিকা জানিম। আল্লাহ বলেছেন উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। ওয়ালিদ বিন মুগিরা যখন রাসূলের সাথে বেয়াদবি করেছে, আমার আল্লাহ বলেছে ওয়ালিদ বিন মুগিরাকে তুই জানোস কি